লাস্ট উইক আমাদের বিল্ডিংয়ে ছিল শ্রী রামকৃষ্ণ দেবের স্মরণে একটি মিলন সভা, যার সম্পূর্ণ আয়োজন করেছিলেন আমারই নিচের তলায় থাকে এক কাকিমা। কাকিমা কিছুদিন আগেই দীক্ষা নিয়েছেন, সেই উপলক্ষে এই বিশাল আয়োজন। নমস্কার, আমি পিয়ালি। আমার নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম। সকাল সকাল উঠে ঘরে সম্পূর্ণ কাজ সেরে আমি আর তোয়া রেডি হয়ে নিয়েছি পুজো বাড়িতে যাবো বলে। আজ বহুদিন পরে একটা শাড়ি পরলাম। শাড়ি আমার ভীষণ পছন্দের একটা আউটফিট। চুলটাকে ছোট করে কাটার পরে এই প্রথম প্রায় শাড়ি পরলাম বলা চলে। একটু চিন্তায় ছিলাম বটে, কি জানি কেমন লাগবে ছোট চুলের সাথে শাড়ি, তবে খুব একটা মন্দ লাগছিল না, কি বলুন। ওদিকে তোয়াও রেডি, এবার আমরা দুজন মিলে যাব নিচে। খুব বেশি দূর তো যাওয়ার নেই, জাস্ট নিচে ফ্লোরেই কাকিমার ঘর। চলেও এসেছি। বেশ কিছুক্ষণ ঠাকুরের নাম কীর্তন হলো, তারপরে প্রচুর লোক এসেছিল, সবার সাথে আলাপ আলোচনাও হলো। তারপরে খেতে বসলাম। খাবারে ছিল হচ্ছে স্যালাড, ভেজিটেবল চপ, খিচুড়ি, তার সাথে একটা লাবড়ার তরকারি, আর ছিল ফ্রাইড রাইস, আর একটা কাশ্মীরি আলুর দম, আর চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি ছিল। আমি এক রকমই খেয়েছি। ছিল পায়েস, সেটা আমি খাইনি। এত অপূর্ব প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল যা আমি মুখে বলে বোঝাতে পারবো না। দেবেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু দেব যেতে পারিনি অফিসের কাজের জন্যে, তাই আমি ওর খাবারটা পার্সেল করে নিয়ে এসেছিলাম। ওদিকে তোয়াও খাওয়া সেরে নিল তার বান্ধবীর সাথে বসে। তারপরে আমার আর তোয়ার একটা প্ল্যান আছে। আমরা খাওয়া দাওয়া সেরে ঘরে এসে 10-15 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম গড়িয়াহাটের উদ্দেশ্যে। খুব ছোটোখাটো কিছু শপিং করার ছিল। আর আমরা গড়িয়াহাটে গেছি মানে একটু এদিক ওদিক ঘুরবো না তা তো হয় না। মা আর মেয়েতে মিলে খুব করে গড়িয়াহাট ঘুরলাম। কত রকমের জামা জুতো দেখলাম। পথে ঘাটে চারিধারে নানান রঙের বাহার। দোল যে দুয়ারে কড়া নাড়ছে। আজ এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।